আমরা এটাও মনে করছি যারা ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে রাজনীতি করছে তাদেরকে বর্জন করো। একসময় আমাদের দলকে মৌলবাদী তকমা লাগানোর চেষ্টা করেছিল নওশাদ সিদ্দিকীকে। ডায়মন্ড হাবড়ায় নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি যখন ক্যান্ডিডেট হচ্ছেন, অভিষেকের মন্তব্য কি হলো যে আমি আর কোথাও আমি প্রচারে যাব না, আমি ওই ডায়মন্ড হাবড়ায় পড়ে থাকবো। ডায়মন্ড হাবড়ার লোকসভার যত মানুষ আছে, ওই যে কটা 7টা বিধানসভার মানুষ, তারাও আস্তে আস্তে অবগত হচ্ছে, মুখ খুলছে, তারা মার খাচ্ছে শাসকের কাছ থেকে, তবুও তারা হতাশ হয়ে দূরে সরে যায় না। এটার নাম হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এটার নাম হচ্ছে নওশাদ সিদ্দিকের আদর্শের ভালোবাসার মানুষ। আমরা আশা করব নওশাদ সিদ্দিকীকে ওখানকার এমপি করে সংসদে পাঠাবে, তাদের চাহিদা পূরণের জন্য, তাদের হয়ে আওয়াজ তোলার জন্য পার্লামেন্টে পাঠাবে, এবং যিনি আছেন ওখানকার মানুষের যে গণতন্ত্র হরণ করে টিকে আছে তাকে প্রার্থন করে কালীঘাটে পাঠাবে বলে আমি মনে করি। তৃণমূল এবং বিজেপি এরা এক কথায় বিজেমূল, এদের এজেন্ডা কিন্তু অন্য। এরা ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে রাজনীতিতে শীর্ষে টিকে থাকতে চায়। আমরা দেখছি এই যে 22 তারিখে যে 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হচ্ছে, তার সাথে সাথে আমার রাজ্যের মাননীয়া কিন্তু এখানে জগন্নাথ মন্দির বলে একটা মন্দির উদ্বোধন করছে। এই যে একটা ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে এক সময় তারা মানুষকে ভয় ভীতু দেখিয়ে নিজেদের ক্ষমতাকে টিকে রেখেছিল এবং আছে, আবার সেটাকে কাজে লাগানোর ব্যবস্থা করছে। আমি ভারতবর্ষের মানুষ সহ পশ্চিমবঙ্গের মানুষকে বলবো, আপনারা রাজনীতি সম্বন্ধে সচেতন হন, যাতে আপনার অধিকার এবং যাতে কিনা আপনার যে পরিবার সুস্থ থাকে সে বিষয়ে অবগত হওয়ার জন্য আমি আহ্বান করব। আমরা এটাও মনে করছি যারা ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে রাজনীতি করছে তাদেরকে বর্জন করো। একসময় আমাদের দলকে মৌলবাদী তকমা লাগানোর চেষ্টা করেছিল নওশাদ সিদ্দিকীকে, এই বড় বড় কথা বলতো। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে যখন তিনি প্রস্তাব দিয়েছেন যে উনি দাঁড়াতে ইচ্ছুক হয়েছেন, আমরা দেখেছি তৃণমূলের একাধিক নেতারা তাঁর সম্বন্ধে কুরুচিকর মন্তব্য করা আরম্ভ করে দিয়েছিল। যখন কিনা ডায়মন্ড হাবড়ায় নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি যখন ক্যান্ডিডেট হচ্ছেন, অভিষেকের মন্তব্য কি হলো যে আমি আর কোথাও আমি প্রচারে যাব না, আমি ওই ডায়মন্ড হাবড়ায় পড়ে থাকবো। এর থেকে প্রমাণ হয় কি তারা মানুষের সঙ্গে জনসংযোগ থেকে তারা দূরে সরে গিয়েছিল, তারা ভয় পাচ্ছে। মানুষ যদি গণতন্ত্র প্রক্রিয়ায় যদি ভোট হয়, তাদের অধিকার যদি প্রয়োগ করে, তারা হেরে যাবার ভয় পাচ্ছে। এতে হতাশ হওয়ার কিছু নেই। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মানুষের জন্য কাজ করে, আর মানুষের চিন্তাভাবনা মানুষের জন্য কাজ করার জন্য নওশাদ সিদ্দিকী যথেষ্ট। সেই জন্য তিনি বলেছেন, আর আমরা আশা করব ডায়মন্ড হাবড়ার লোকসভার যত মানুষ আছে, ওই যে কটা 7টা বিধানসভার মানুষ, তারাও আস্তে আস্তে অবগত হচ্ছে, মুখ খুলছে, তারা মার খাচ্ছে শাসকের কাছ থেকে, তবুও তারা হতাশ হয়ে দূরে সরে যায় না। এটার নাম হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এটার নাম হচ্ছে নওশাদ সিদ্দিকের আদর্শের ভালোবাসার মানুষ। আমরা আশা করব নওশাদ সিদ্দিকীকে ওখানকার এমপি করে সংসদে পাঠাবে, তাদের চাহিদা পূরণের জন্য, তাদের হয়ে আওয়াজ তোলার জন্য পার্লামেন্টে পাঠাবে, এবং যিনি আছেন ওখানকার মানুষের যে গণতন্ত্র হরণ করে টিকে আছে তাকে প্রার্থন করে কালীঘাটে পাঠাবে বলে আমি মনে করছি।